নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি একটি বৈষ্ণব পদাবলী, যার নাম হলো এসো কি হামারি দুঃখের নাহি ওর, যার পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি। তো এই পদটি পড়ার আগে আমরা বৈষ্ণব পদাবলী কেন সৃষ্টি হয়েছে সে সম্পর্কে একটু জেনে নিই। আমরা সকলেই জানি বড়ুচণ্ডীদাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ড হচ্ছে রাধা বিরহ, যেখানে রাধার কৃষ্ণ মথুরা গমন করার পর রাধার অন্তরের বেদনা, আবেগ, বিরহ যন্ত্রণা প্রকাশিত হয়েছে। এই বিরহ যন্ত্রণা প্রকাশ করার জন্যই বৈষ্ণব পদাবলী সৃষ্টি। তো বৈষ্ণব পদাবলী সৃষ্টির পেছনে কারণটা কি সেটা আমরা জানলাম। আমাদের যেটা পাঠ্য এসো কি হামারি দুঃখের নাহি ওর, এটি মাথুর পর্যায়ের পদ। তো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে মাথুর পর্যায় কাকে বলে। মাথুর পর্যায় আর কিছুই নয়, যখন কংসবধের জন্য কৃষ্ণ মথুরায় গমন করলো, তখন রাধার অন্তরের যে বিরহ যন্ত্রণা, সেই সকল যন্ত্রণাগুলি এই মাথুর পর্যায়ের মধ্যে আর কি প্রকাশিত হয়েছে। আর এই মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছেন বিদ্যাপতি। তো পত্রটি শুরু করার আগে বিদ্যাপতি সম্পর্কে আমরা দু একটা কথা জেনে নেব। বিদ্যাপতি হচ্ছেন পঞ্চদশ শতকের এক বিখ্যাত মিথিলার কবি। মিথিলারাজ শিবসিংহের সভাকবি ছিলেন তিনি। শুনলে অবাক লাগবে যে তার বাংলা সাহিত্যের একটিও পদ বাংলা ভাষায় লেখা নয়, এগুলি সকলই ব্রজবুলি ভাষায় লেখা। ব্রজবুলি কথাটির অর্থ হলো বাংলা এবং মৈথিলি, এই দুটো ভাষার মিশ্রণে এক সাহিত্যিক ভাষা। যেই পদটি আমাদের পাঠ্য, সেই পদটিও এই ব্রজবুলি ভাষায় লেখা। তো আমরা আর দেরি না করে এই পদটি পড়া শুরু করছি। তো এই পদটিতে রাধা বলছেন, এ সখী হামারি দুঃখের নাহি ওর, যে এ সখী আমার দুঃখের কোনো সীমা নেই। ওর কথাটি অর্থ হচ্ছে সীমা, হামারি কথাটি অর্থ হচ্ছে আমার। তো রাধা তার বন্ধুকে বলছে যে আমার দুঃখের কোনো সীমা নেই। এই ভরা বাদর, মাহ ভাদর, শূন্য মন্দির মোর। এই ভাদর অর্থাৎ ভাদ্র মাসের বাদলার সময় যখন চারিদিক বৃষ্টিতে পরিপূর্ণ, তখন আমার মন্দির শূন্য, অর্থাৎ মন্দির কথাটির অর্থ হচ্ছে গৃহ। তো আগেকার সময় মন্দির কথাটি অর্থ গৃহ হিসেবেই ব্যবহৃত হতো, যে শূন্য মন্দির মোর। কেন শূন্য? কারণ কি রাধার কৃষ্ণ তার কাছে নেই, এ কারণে তার ঘরটি শূন্য। ঝম্পি ঘন গর্জন্তি সন্ততি ভুবন ভরি বড়ি খন্তিয়া। বলছে ঝম্পি কথাটির অর্থ হচ্ছে ঝেঁপে, আর ঘন কথাটির অর্থ হচ্ছে মেঘ। মানে ঝেঁপে ঘন মেঘ আর কি সবসময় বর্ষে যাচ্ছে গর্জন করে। ভুবন ভরি বড়ি খন্তিয়া, মানে হচ্ছে ভুবন ভরে বৃষ্টি পড়ছে। এর পরবর্তী পর্যায়ে রাধা বলছেন, কান্ত পাহুনো কাম দারুণো সগনে খরসর হন্তিয়া। কান্ত কথাটির অর্থ এখানে কৃষ্ণকে বোঝানো হয়েছে, আর পাহুনো কথাটির অর্থ হচ্ছে অন্য প্রবাসী। প্রবাসী বেসিক্যালি আমরা ধরে নিই, অর্থাৎ রাধার কাছে কৃষ্ণ এখন নেই। কাম ও দারুণ, কাম কথাটির অর্থ এখানে কামদেবকে বোঝানো হয়েছে। আমরা জানি যে কামদেব পৃথিবীর চারিদিকে প্রেম এবং ভালোবাসা বিতরণ করে, ঠিক আছে। তারপরে বলছে সগনে খরসর হন্তিয়া, মানে সগনে মানে হচ্ছে ঘন ঘন, খর মানে হচ্ছে তীক্ষ্ণ, স্বর কথাটা অর্থ হচ্ছে তীর, ঠিক আছে। তো বলছেন যে কৃষ্ণ যে আমার কাছে নেই, সেই কারণে কামদেব যেন এই ভালোবাসার তীরটা আমার দিকে বারবার নিক্ষেপ করছে এবং আমাকে মনে করিয়ে দিচ্ছেন যে তোর কৃষ্ণ তোর কাছে নেই। কুশীল শতথত পাত মোদিত ময়ূর নাচিত মাতিয়া। কুশীল শত শত হচ্ছে, কুশীল কথাটি অর্থ হচ্ছে বজ্র, মানে শত শত বজ্র পড়ছে। ময়ূর নাচত মাতিয়া, আমরা জানি যে ময়ূরের সব থেকে ভালোবাসার জিনিস হচ্ছে বৃষ্টি, তাই বৃষ্টিকে পেয়ে ময়ূর আর কি আনন্দে নেচে উঠছে। এই কথাটি এখানে বিদ্যাপতি বোঝাতে চেয়েছেন। এরপরে রাধা বলছেন, মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া। দাদুরি কথাটির অর্থ হচ্ছে ব্যাঙ, আর ডাহুকি কথাটির অর্থ হচ্ছে ডাক পাখি। এখানে বলছে ব্যাঙেরা মত্ত আছে, ডাক পাখিরা ডাকছে। এটা কাকে ডাকছে? তাদের প্রিয়তমকে ডাকছে, ঠিক আছে। মানে ব্যাঙরা ডাকছে তাদের প্রিয়তমকে, ডাক পাখিরা তাদের প্রিয়তমকে ডাকছে। তারা ডাকছে কারণ কি তারা জানে যে তাদেরকে ডাকলে তারা আসবে। কিন্তু যদি রাধা তার প্রিয়তমকে ডাকে, অর্থাৎ কৃষ্ণকে যদি ডাকে,
তাহলে সে আর আসবে না। তো এই বিরহ যন্ত্রণা বা তার না আসার এই যন্ত্রণাটাই তার ছাতি অর্থাৎ হৃদয় ফেটে যাচ্ছে। তারপর তিনি বলছেন, তিমির দিগভরি ঘোর যামিনী অথির বিজুরিক পাতিয়া। অর্থাৎ তিমির দিগভরি মানে তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার, অর্থাৎ চারিদিক অন্ধকার, ঘোর যামিনী মানে অনেকটা অন্ধকার। অথির বিজুরিক পাতিয়া, অথির বিজুরিক মানে হচ্ছে বিজুরিক কথাটির অর্থ হচ্ছে বজ্রপাত বা বিদ্যুৎ, মানে চারিদিকে অস্থিরভাবে বিদ্যুৎ পড়ছে। সেই সময় বিদ্যাপতি বলছেন, বিদ্যাপতি কহ কইছে গোয়াওবি হরিবিন দিনে রাতিয়া। বলছে বিদ্যাপতি রাধাকে কি কোশ্চেন করছে, রাধাকে প্রশ্ন করছে যে কইছে গোয়াওবি মানে তুই কিভাবে কাটাবি হরি বিনা দিন রাতিয়া, মানে হরিকে ছাড়া, কৃষ্ণকে ছাড়া তুই নিজের দিন রাত্রিটা কি করে কাটাবি। তো রাধা যে প্রত্যেক সময় দিন রাত্রি সকাল বিকেল প্রত্যেক সময় কৃষ্ণকে ছাড়া, কৃষ্ণের বিরহ জ্বালা যে উপভোগ করছে, তাই জন্য বিদ্যাপতি রাধাকে প্রশ্ন করছেন যে কৃষ্ণকে ছাড়া সে কীভাবে নিজের জীবনযাপন করবে। তো আমাদের পাঠ্য বৈষ্ণব পদাবলী, যেটি এসো কি হামারি দুঃখের নাহি ওর বিদ্যাপতি রচিত, সেটি শেষ হয়ে গেল। তো তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমায় কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং এরপরে কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি ওই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।